নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, যেটা গাজর, আলু, মেথির শাক আর নানান ধরনের মশলা দিয়ে তৈরি একটা পুরীর রেসিপি। এটা মুচমুচে অথচ মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। রেসিপিটা বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, এটা 1 কাপ, আর এই যে 1/2 কাপ পরিমাণ, মানে টোটাল 1.5 কাপ পরিমাণ ময়দা, আর 1.5 কাপ পরিমাণ আটা। এই যে দেখুন আটা, রেগুলার যে আটা, সে আটা 1.5 কাপ, মানে সম পরিমাণ আটা আর ময়দা নিলাম। আমি যে কোনো জিনিসই ময়দার জিনিস করতে গেলে আটা ময়দা সমান পরিমাণ নিয়ে নিলাম। এর সাথে আমি অ্যাড করে দেবো ক্রিস্পি ভাবটা আনার জন্য 1/2 কাপ পরিমাণ সুজি। আমি যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 আটি পরিমাণ মেথির শাকের পাতাগুলোকে এভাবে ঘন করে কুচি করে, একদম মিহি করে কুচি করে রেখে দিয়েছি। এতে আমি এই শাকটা মিশিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এ দেখুন বেশ কতগুলো মশলা এখানে আমি অ্যাড করছি। দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কাকে এরকম মিহি করে কুচি করে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। দিচ্ছি মৌরি 1 টিস্পুন পরিমাণ, মেথির সাথে মৌরির গন্ধটা খুব ভালো যায়, সে কারণে মৌরিটা অ্যাড করে দিলাম। দিচ্ছি এখানে জোয়ানটাকে আমি হাত দিয়ে কিছুটা ক্রাশ করে দেবো, তাহলে এর গন্ধটা ভালো আসবে। এটাও অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যেমন লুচি পরোটার সাথে দেয় সেরকম স্বাদ মতো লবণ আর চিনি। এতে এই চিনিটা অবশ্যই দেবেন, তাতে মেথির যে কষা ভাব সেটা চলে যায় এতে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ফার্স্টে আটার সাথে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেথির শাকটা একটু বেশি করেই দেবেন, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। এতে কোনো জল অ্যাড করব না, আমি এটা দই দিয়ে মাখবো। এ দেখুন দই রেখেছি, দই দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দই অ্যাড করব, যতটা পরিমাণ দই লাগবে সেই অনুযায়ী। খুব বেশি পরিমাণ দই এতে লাগে না, কারণ মেথির শাকের মধ্যেও জল ভাব থাকে, আর এতে যে নুন আর চিনিটা পড়ে সে তখনই মেথির শাক জল ছাড়তে লাগে খুব বেশি। দেখুন আমি স্কিপ না করে দেখাচ্ছি কতটুকু দই লাগছে। দেখুন বন্ধুরা, প্রায় 250 গ্রাম মতো দই দিয়ে আমি মেখেছি। জিনিসটাকে একটু নরম করে মেখেছি, কারণ এতে সুজি আছে, সুজিটা ফুলবে। একটু রেস্টে রাখবো, এবং রেস্টে রাখলেই এটা একটু ফুলে উঠবে, সেই কারণে এই হালকা একটু নরম করে মাখবো। খুব ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে। এবার আমি এর ওপরে একটু সাদা তেল দিয়ে দেবো। এরকম হাতে একটু সাদা তেল নিয়ে আর একবার মেখে নেব। দেখুন এরকম একটা ডো আমি বানিয়ে নিয়েছি, এটা আমি রেখে দেবো। এই যে ডোটা রেডি আছে, এর সাথে আমি কিছু জিনিস অ্যাড করে দেবো, শীতের জিনিস। প্রথমে আমি দেব একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম কাদ্দুকাস করে নিয়েছি। দেখুন ক্রাশারে ক্রাশ করে নিয়েছি সেদ্ধ আলুকে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর। এই যে গাজরের কিন্তু ক্রাশ করার পর রসটা গেলে ফেলে দিয়েছি, কারণ নইলে ডোটা নরম হয়ে যাবে একদম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ এরকম ধনেপাতা কুচি, খুব মিহি করে কুচি করে রেখেছি। আগেই আমি ডোটাতে লবণ অ্যাড করেছি, লবণ চিনি অ্যাড করেছি। এতে এই যেহেতু এক্সট্রা জিনিস এই এতগুলো অ্যাড হলো, তার জন্য আমি আরও একটু লবণ স্বাদ মতো অ্যাড করে দিচ্ছি।
এরপর এটাকে ভালো করে ডোয়ের সাথে মেখে নেব। যদি দেখি ডোটা এতে পাতলা ভাব এসে যাচ্ছে, তাহলে আমি এর সাথে অল্প একটু বেসন অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, অনেকটাই নরম আছে, এটাকে পুরি বানাতে গেলে অসুবিধা হবে, সেই কারণে আমি এটাকে একটু শক্ত বানাবার জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার আমি এই পুরোটাতে ভালো করে মেখে নিচ্ছি। পুরিটা ভাজা হলে বেসনটাও ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা বেসনের গন্ধ এতটুকুও থাকবে না। দেখুন বন্ধুরা, আমার আধ ঘন্টা হয়ে গেছে, আটা সেট হয়ে গেছে। আমি তার থেকে লেচি এরকম কেটে নিয়েছি। এর মধ্যে থেকে আমি লেচি তৈরি করে নিয়ে এটাকে আটাতে লাগিয়ে আমি বেলে নেব পুরির শেপে। এ দেখুন, এরকম পুরি বেলে নিয়েছি। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ফুলে উঠছে। দই দিয়ে মাখা আছে আটাটা, সে কারণে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়া করে ভাজা, এই দেখুন কড়া করে ভেজে তুলে নিলাম। এইভাবেই আমি বাকিগুলোও তুলে নেবো। আমাদের কড়া করে ভাজা পছন্দ করে বলে আমি লাল করে তুলেছি, আপনারা একটু কমও লাল করতে পারেন। ঠিক এই সেম প্রসেসে আমি বাকি লুচিগুলোও ভেজে নিচ্ছি, পুরিগুলো। দেখুন বন্ধুরা কিভাবে ফুলে উঠছে। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। আমার এই রাতের ডিনার হিসাবে আমি এখানে আলুর দম আর বুন্দি রায়তা দিয়ে সার্ভ করেছি। এই আলুর দমের রেসিপি, কাশ্মীরি আলুর দম দিয়েছি, কাশ্মীরি আলুর দমের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি। বুন্দি রায়তারও লিঙ্ক দেওয়া আছে। এটা খুব টেস্টি লাগে এর সাথে খেতে। আপনারাও বাড়িতে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের আমার চ্যানেলে সুস্বাগতম, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।